চিলি পনিরের স্বাদ যাদের কাছে একঘেয়ে লাগছে এইভাবে একবার বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ইউনিক পদ্ধতিতে চিলি পনিরের রেসিপি। এই পদ্ধতিতে হয়তোবা আপনারা কখনো বানিয়ে খাননি। আজকের রেসিপি বানাবার জন্য এখানে 500 গ্রাম পনির নিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন, কম বেশি করে নিতে পারেন। পনিরগুলোকে এইভাবে কেটে নেব। পনিরগুলো কিউব কিউব করে কেটে নেব, তবে একটু বড় কিউবে কাটবো। আপনারা চাইলে আরও ছোট কিউবেও কাটতে পারেন। এই রকমই সাইজের আমি পুরো পনিরটাকে কেটে নেব। বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। পনিরগুলো কেটে নেবার পরে দিয়ে দেব লবণ। এখানে অল্প একটু লবণ দিয়ে দেব। লবণটা যদি পনিরের ওপরে ডাইরেক্ট যায় তাহলে ভিতর পর্যন্ত পনিরটা কিছুটা হলেও যাবে। এমনিতে পনিরের বেশি স্বাদ হয় না, তো সেখানে কিছু মশলা দিয়ে দেব। আদা রসুন বাটা এখানে দিয়েছি 1 চায়ের চামচ, হাফ চায়ের চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচ মতো ডার্ক সয়া সস দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ দিয়ে দেব রেড চিলি সস, 1 টেবিল চামচ দিয়ে দেব টমেটো সস, কর্নফ্লাওয়ার দিয়ে দেব 2 টেবিল চামচ, ময়দা দিয়ে দেব 2 টেবিল চামচ। ভালো করে সব কিছু দিয়ে মেখে নিতে হবে। দেখুন, এইভাবে চামচ দিয়ে মাখলে কিন্তু অনেকটা সময় লাগবে, তো সেজন্য আমি হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখলে খুব তাড়াতাড়ি হবে, তবে হাতটা নিশ্চয়ই আমরা আগের থেকে পরিষ্কার করে নেব। যে কোনো খাবার বানানোর আগে হাতটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া এটা একটা গুড হ্যাবিট। মশলাগুলো দেওয়ার পরে ভালো করে এইভাবে ময়দা বা কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু যাতে করে সব দিকটা ভালো করে মিশে যায় সেইভাবে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা পনিরের কিউবের মধ্যে যেন মশলাগুলো যায়। তো দেখুন, এইভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। চিলি পনিরের যে মশলাটা বা পনিরটাকে আমরা যখন মশলা দিয়ে মাখাবো, এই পদ্ধতিতে মশলা মাখালে কিন্তু দারুণ হয়। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, প্রত্যেকটা পনিরের গায়ে মশলাগুলো কোট হয়ে গেছে। এখন দেখুন, এখানে একটি সস রেডি করব। এখানে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি রেড চিলি সস 1 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দেব 1 টেবিল চামচ, ডার্ক সয়া সস দিয়ে দেব 1 টেবিল চামচ। সব কিছু এখন ভালো করে মিশিয়ে নেব। আগের থেকে সব কিছু জোগাড় করে রাখলে রান্নার সময় কিন্তু খুব সুবিধা হয়। তো এই মশলা বা এই সসগুলো আগের থেকে রেডি করে রেখেছি, সেজন্য ভালো করে মিক্স করে নিয়ে সাইডে রেখে দেব। এখানে একটি বাটির মধ্যে নিয়ে নেব কর্নফ্লাওয়ার। এখানে 2 চায়ের চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, অল্প একটু জল দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিতে হবে। তো এই সব জোগাড়গুলো কিন্তু আগের থেকে করে রাখবেন, তাহলে কী হবে, রান্না করার সময় খুব সুবিধা হবে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন, একটু ডালা নেই, একটুও যাতে করে ডালা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখন আমরা কর্নফ্লাওয়ারের গোলাটাকে সাইডে রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব রিফাইন্ড তেল। এখানে আমি 3 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব প্রথমে, তারপরে মিডিয়াম আঁচে করে নেব। মিডিয়াম আঁচে রেখে পনিরগুলো এইভাবে দিতে থাকবো। প্রত্যেকটা পনির এইভাবে একটু ছাড় ছাড় করে দিয়ে দেব, যাতে করে একটা পনির আর একটা পনিরের গায়ে লেগে না যায়। তাহলে কী হবে, পরে কিন্তু ভেঙে যায়, ছাড়াতে গেলে ভেঙে যাবে। সেজন্য এইভাবে একটু ছাড় ছাড় করে ভেজে নেব। একটা পিঠ খুব সুন্দরভাবে ভাজা হলে তারপরে আমরা এইভাবে উল্টে পাল্টে দেব। আর এই খুন্তিটা দিয়ে আমার একটু অসুবিধা হচ্ছে, আপনারা চাইলে চামচ দিয়েও কিন্তু উল্টে নিতে পারেন, তাতে করে আরও বেশি সুবিধা হয়। তো এখানে আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এখন আমাদের খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, এরকম করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। তো দেখুন, এখন তুলে নেব তেল ঝরিয়ে।
এখানে আমি অল্প তেলে ভাজলাম, আপনারা চাইলে ডিপ ফ্রাই করে তেলটাকে আবার তুলে রেখে দিতে পারেন। তো এখানে আমি যতটা তেল প্রয়োজন হবে আজকে রান্নার জন্য ততটা তেল আমি কড়াইতে দিয়েছি। সুন্দর করে প্রথম ব্যাচটা ভেজে নিয়েছি, সেকেন্ড ব্যাচটাও একইভাবে ভেজে নেব। অনেকটা পনির ছিল সেজন্য এখানে একটা ব্যাচে ভাজা যায়নি। দেখুন সেকেন্ড ব্যাচটাও ভেজে নিয়েছি, এখন তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এগুলো কিন্তু বিকেলবেলা চায়ের সাথে দারুণ লাগে, এমনি এমনি কিন্তু খেয়ে নেওয়া যাবে। তো দেখুন এখন আমরা ওই একই কড়াইতে চিলি পনিরটা রান্না করে নেব। আর দেখুন কতটুকু তেল আছে এখানে, এতটুকু তেল এখানে ছিল, আর কোনো তেল দিইনি। আর তেলটার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, এখানে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি। এখানে আমি সব কিছু টেবিল চামচের মাপে করছি, তো আপনারাও সেইভাবে করে নেবেন। যতটা পনির নেবেন সেই অনুযায়ী মশলা দিতে হবে। 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিয়েছি। আদা কুচি রসুন কুচি একসাথে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। হালকা হালকা রং আসতে শুরু করা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন হালকা রং এসে গেছে, এখন আমরা দিয়ে দেব এখানে কিছু কাঁচা লঙ্কা, কাঁচা পাকা 2টো লঙ্কা আমি কেটে রেখেছিলাম দিয়েছি। আপনাদের কাছে যা থাকবে তাই দিয়ে দেবেন। এখন 2টি উপকরণ যোগ করব। এই 2টি ছাড়া কিন্তু চিলি পনির বা চিলি চিকেন যাই বানান অসম্পূর্ণ। এখানে কিছুটা ক্যাপসিকাম আর কিছুটা পেঁয়াজ এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম। পেঁয়াজের ভিতরের অংশটা আমি অন্য কাজে লাগিয়ে দিয়েছি, আর এই রেসিপির জন্য বাইরের অংশগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখানে দেখুন টমেটো নিয়েছি একটি, টমেটোর বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন আমরা খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নেব। এখানে হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাইতে রাখতে হবে। কোনো চাইনিজ রান্না কিন্তু আমাদের হাই ফ্লেমে না করলে ভালো লাগে না। এর যে ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ বা স্মোকি ব্যাপার থাকে, সেটা কিন্তু এই রান্নার মধ্যে ফুল আঁচে রাখলে তবেই পাওয়া যাবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু আপনারা বুঝে দেবেন, অনেক রকমের সস থাকবে, সেজন্য লবণটা একটু কম দিলেও হবে। তো আপনারা টেস্ট করে দেখে নেবেন। এখানে আমি 1/2 চায়ের চামচ চিনিও দিয়েছি। চিনিটা আর লবণটা দেওয়ার পরে ফুল আঁচে রেখে কিছুটা ভেজে নেব। একেবারে গলিয়ে দেব না, ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, সেজন্য একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, সেইভাবেই রাখতে হবে। তো এখন আমরা সসগুলো দিয়ে দেব। খানিকটা ভেজে নেবার পরে সসগুলো দিয়ে দিলাম। সসগুলো দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই রকমই কিন্তু ফুল আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। এখন সসের পাত্রটি ধুয়ে অল্প একটু জল নিয়ে নেব, তাতে করে কী হবে, সস একটুও নষ্ট যাবে না। দেখুন এটা নিয়ে নিয়েছি, এইভাবে নিয়ে নেবেন, তাহলে কী হবে, সসটা আমাদের কাজে লেগে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করব। এখানে জলের পরিমাণ 1 টেবিল চামচ মতো ছিল, যদি বা আমরা পরে আরও একটু জল দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন এরকমই নাড়াচাড়া করে নেবার পরে আরও একটু মশলা দিয়ে দেব। এই মশলাটা আপনারা ইচ্ছা করলে দেবেন, না ইচ্ছা করলে নাও দিতে পারেন। এটা হচ্ছে চিলি ফ্লেক্স, খুব ঝাল ঝাল যাতে করে লাগে সেজন্য এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করছি। আপনারা ঝাল কম খেলে তাহলে চিলি ফ্লেক্স দেবেন না, এটা সম্পূর্ণ অপশনাল। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে যে আমরা কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করে 2 চামচ দিয়ে দেব। 2 চামচ দিয়ে প্রথমে আমরা নাড়াচাড়া করব একবার, তারপরে দেখে নেব আমাদের কতটা প্রয়োজন আছে। তো নাড়াচাড়া করে নেবার পরে আমার মনে হয়েছে পুরোটা লেগে যাবে। এখানে 2 চায়ের চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে রেখেছিলাম। কর্নফ্লাওয়ারের পাত্রে 1/2 কাপ মতো জল দিয়ে আমি জলটাকে এখানে দিয়ে দেব। দেখুন জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে করে দিয়েছি। জলটা দেওয়ার পরে যদি আমরা হাই ফ্লেমে রাখি, পুরো জলটা সাথে সাথে একদম শুকিয়ে যাবে। এখন মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দরভাবে মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে মশলাগুলো মিশে যাওয়ার পরে একটু ফুটতে শুরু করেছে। এখন পনিরগুলো দিয়ে দেব। পনিরটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর বন্ধুরা আপনারা যদি গ্রেভি রাখতে চান তাহলে আরও একটু বেশি পরিমাণে জল দেবেন। এখানে 1.5 কাপ জল লাগবে সামান্য গ্রেভি রাখার জন্য। বেশি গ্রেভি রাখলে তাহলে 2 কাপ জল দিতে হবে। আর কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিতে হবে। 2 চামচের জায়গায় আপনারা 4 চামচ দেবেন।
খুব ভালো করে মিশিয়ে নেবার পরে এখানে কিছুটা পেঁয়াজ পাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজ পাতাগুলো সাদা সাদা, এখন বর্ষাকালের পেঁয়াজ পাতা তো একটু এরকমই হয়ে যায়। তো দেখুন পেঁয়াজ পাতাটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনাদের কাছে পেঁয়াজ পাতা না থাকলে নাও দিতে পারেন, একটু ধনে পাতা থাকলেও দিয়ে দিতে পারেন। সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। রুটি, ভাত, পরোটা যার সাথে খাবেন ভালো লাগবে, ফ্রাইড রাইসের সাথে তো চমৎকার লাগবে। এই লোভনীয় চিলি পনিরটা আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে লিখতে ভুলবেন না কিন্তু। আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।